আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কাজ ক্ষয়ের আনসার আমরা এখন শেয়ার করছি। তোমরা যদি কেউ কাজ কয়ের আনসারটা না দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে ঢুকেই দেখতে পারো কাজ কয়ের আনসার। কাজ কয়ের মধ্যে ১ এবং ২ দুইটা পার্ট ছিল। কাজ খ এবং কাজ গ আমরা একসাথে দিয়েছি। খেয়াল করো, প্রশ্নতে লেখা আছে যে দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য আমাদেরকে একটি রচনা তৈরি করতে হবে। তবে রচনা তৈরি করার জন্য আমাদের বেশ কিছু নির্দেশনা প্রশ্নের মধ্যে দেয়া ছিল। যেমন তোমরা ৪ জন করে গ্রুপ করা হয়েছে, সেক্ষেত্রে যেহেতু এটা একটি দলীয় কাজ, তাহলে তোমরা ৪ জনে মিলে সিদ্ধান্ত নিবে যে কিভাবে কোন বিষয়ে একটি রচনা তৈরি করা যায়। সো কিভাবে এই সিদ্ধান্তটা নিলে আমরা সেটা এখানে লিখেছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখবে। পরবর্তীতে যেমন আমাদের বিদ্যালয়ের পাঠাগার, তুমি মনে করো যে নিয়েছো, যে রচনাটি তুমি লিখবে, সেখানে প্রশ্নে বলা হয়েছে যে একটি প্রশ্নের যে রচনাটি লিখবে সেটা একটি শিরোনাম দিতে হবে। সো আমরা দিলাম হচ্ছে আমাদের বিদ্যালয়ের পাঠাগার। সো আমাদের বিদ্যালয়ের পাঠাগার সম্পর্কে আমরা একটি রচনা লিখেছি। সো খেয়াল করো, রচনাটি ২০০ শব্দের মধ্যে লিখতে বলেছে। আমরা এগুলো লেখার চেষ্টা করেছি, খুবই ইজিতে লেখা হয়েছে। আশা করা যায় যে তোমরা এগুলো পড়ে নিজের মতো করে লিখতে পারবে। পরবর্তীতে বলেছে যে আসলে এই লেখাটি কেন বিবরণমূলক, নাকি তোমার সেটা বিশ্লেষণমূলক, নাকি তথ্যমূলক, নাকি কল্পনা নির্ভর, সেটি উল্লেখ করতে হবে। অর্থাৎ রিজন গুলো কি, কেন তুমি বলছো যে এই লেখাটি হচ্ছে বিবরণমূলক কিংবা বিশ্লেষণ কিংবা তথ্যমূলক বা কল্পনা নির্ভর, সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে আমরা ৩টি পয়েন্টে উল্লেখ করেছি যে কেন আমাদের লেখাটি বিবরণমূলক। যেহেতু আমরা লিখেছি হচ্ছে আমাদের বিদ্যালয় পাঠাগার সম্পর্কে একটু বিস্তারিত লিখেছি, তাই এই লেখাটি অবশ্যই বিবরণমূলক। পরবর্তীতে আমাদের গতে এখানে লিখতে হবে হচ্ছে কাজ গ। আমি এখন লিখে দিচ্ছি, এটা হচ্ছে কাজ গ হবে, কাজ গ। সো এখন খেয়াল করো, প্রশ্নই বলেছে যে তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচে কাজগুলো করতে হবে। প্রথমটা হচ্ছে ২টা বাক্যের উদ্দেশ্য। আগে বাক্যটা সিলেক্ট করবা। আমরা আমাদের রচনা থেকে একটা বাক্য সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় পাঠাগারটি বিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি, মানে সাবজেক্ট হচ্ছে আমাদের বিদ্যালয়ের পাঠাগার, আর অবজেক্ট হচ্ছে বিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্দেশ্যটা যদি প্রসারক করা হয় আর বিধায় যদি প্রসারক করা হয়, তাহলে বাক্যগুলো হবে এরকম যে বিদ্যালয়ের অর্থাৎ পাঠাগারটি কিসের অন্তর্ভুক্ত তা বর্ণনা করে। বিধেয়ের প্রসারক, সেটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বিধেয়ের প্রসারক। কারণ বিধেয়ক হিসাবে আমরা জানি বিধেয়কটা কি হয়, সাবজেক্ট বাদ দিলে বাক্যের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। অর্থাৎ সাবজেক্ট বাদ দিলে বাকি পুরো অংশটাকে আমরা বিধেয় বলতে পারি। দ্বিতীয় বাক্যটি আমরা সিলেক্ট করেছি যে পাঠাগারে প্রায় ২০০০ বই রয়েছে, যা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির প্রধান উৎস। তাহলে উদ্দেশ্য হবে হচ্ছে পাঠাগারে, আর বিধেয় হবে হচ্ছে প্রায় ২০০০ বই রয়েছে। অর্থাৎ কি রয়েছে, আনসার করলে পাওয়া যায় যে প্রায় ২০০০ বই রয়েছে। এখানে আমাদের উদ্দেশ্যের প্রসারক নেই, শুধু পাঠাগারই রয়েছে। তোমরা চাইলে অন্য বাক্য সিলেক্ট করেও দিতে পারো। আমরা খুব তাড়াহুড়ো করতে গিয়ে এখানে আনসারটা আমরা সিলেক্ট করতে পারিনি বা লিখতে ভুল হয়েছে। আর বিধায়ক যে প্রসারক, সেটা হবে হচ্ছে যা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির প্রধান উৎস। এভাবে তোমরা আনসারগুলো লিখতে পারো। তার পরবর্তীতে প্রশ্ন হচ্ছে যে যে কোনো 10টি শব্দ অভিধানে বর্ণানুক্রমে সাজানো। অর্থাৎ অভিধানের ডিকশনারিতে যেভাবে শব্দগুলো লেখা থাকে, যেমন আমরা ইংলিশ ডিকশনারিতে দেখি এরপরে বি থাকে, বির পরে সি, সি এর পরে ডি, আবার এর মধ্যে আবার শব্দগুলো সাজানো যায়। যেমন কেউ যদি একটি শব্দ বলে যে আমব্রেলা, তো তারপরে মনে করো যে এই যে আমব্রেলা লিখতে UMBRELL, এই আমব্রেলা। তো এইরকম ভাবে হচ্ছে আমরা যদি আরো শব্দ লিখি, তাহলে ওই শব্দগুলো কিভাবে একটার পর একটা সিলেক্ট করা হবে। অর্থাৎ এর পরে এ যদি না থাকে তাহলে বি, বি না থাকলে সি। অর্থাৎ এইভাবে আমরা বর্ণানুক্রমে 10টি শব্দ সাজাতে বলেছে। আমি একটা ইংরেজি উদাহরণ দিয়ে বললাম।
সো তোমরা এইভাবে করতে পারো, যেমন আরামদায়ক, অবস্থিত, অন্বেষণ, উপযুক্ত, প্রতিষ্ঠান। আমরা আমাদের অনুচ্ছেদ থেকে এটা নিয়েছি। অবশ্যই চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে রাখো। আমরা পরবর্তীতে তোমাদের পরবর্তী পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো এখানে আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।